আসসালামু আলাইকুম। টাইনওয়াল ফ্যামিলির সবাইকে নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে। সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। রাতে আমি এই সব কিছু গুছিয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলাম তা তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে ঘড়িতে 8টা, একটু সকাল ঘুম থেকে উঠেছি। আমরিনকে স্কুলে দিয়ে তারপরে একটা দরকার আছে। বাহিরে কাজ শেষ করে এখন আসলাম কফি খাওয়ার জন্য। হাজবেন্ডের সঙ্গে আছেন। শপের কফি যেন আলাদা একটা মজা লাগে। ঘরে বানালে দেখা যায় যে এত বেশি টেস্ট পাওয়া যায় না। বাসায় এসে হাজবেন্ডের জন্য নাস্তা বানাচ্ছি। উনি সঙ্গে করে নিয়ে যাবেন। আর উনি আর বাসায় উঠেননি, আমরিনের স্কুলে গিয়েছেন ওকে আনার জন্যে। Kita babaji. Kita main adil ya kan? Vale. Para saber, para ver. Que venía আজকের সকালের নাস্তায় বুনা খিচুড়ি বানিয়েছি, সঙ্গে সালাদ। তো ওনাকে বললাম খেয়ে যাওয়ার জন্যে, কিন্তু উনি কফি খেয়েছেন, বললেন যে খাবেন না, তো সঙ্গে করে নিয়েছেন। আর এদিকে আমিও সকালের নাস্তা করে নিলাম। এখন কিচেনে যত ময়লা থালা বাসন আছে সব কিছু ধুয়ে রাখবো, তারপরে রান্না বান্না করব। আজ দুপুরে কোনো কিছু রান্না করা নেই, তাই রান্নাটা করতে হবে। কিচেন পরিষ্কার করা হয়ে গেছে।
সেই থেকে আমার একটা পার্সেল আসছে, সেটা তোমাদেরকে ওপেন করে দেখাই। দুইটা ড্রেস অর্ডার করেছিলাম, এগুলোর মধ্যে 70% ডিসকাউন্ট ছিল। যদি ড্রেসগুলো কারো চয়েস হয়, কিনতে চাও, কমেন্ট করে জানিও, লিংক দিয়ে দেবো। একটা ড্রেস, পিছনে বেল্ট আছে, ডিসকাউন্ট আছে, 70%। কালার জিনিস আজ রান্না করব চিংড়ি মাছ মূলা দিয়ে। এই এক সপ্তাহ আগে দুইটা মূলা কিনে এনেছিলাম, নর্মাল ফ্রিজেই আছে, তো এখন যদি রান্না না করি নষ্ট হয়ে যাবে। তো অনেক চিন্তা ভাবনা করে বের করলাম যে এই বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালো লাগবে। আর হচ্ছে এই প্রথম মূলা রান্না করছি এই শীতে। প্রথমে হচ্ছে সব কিছু কেটে কুটে নিই, তারপরে রান্নাটা বসাবো। আমার কাছে মনে হয় যে সব কিছু যদি রেডি করা থাকে তাহলে ঝটপট রান্নাটা বসিয়ে দেওয়া যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি হচ্ছে একসাথে 2-3টা তরকারি বসিয়ে দিই, তো আমার একসাথেই হয়ে যায়, টাইম খুবই কম লাগে। এটা হচ্ছে টমেটোর টক, আলুর তরকারি, আর এটা মূলা দিয়ে চিংড়ি মাছ। রান্না শেষ। টমেটোর টক, ডাল আগের ছিল, আর এই যে আলুর তরকারি। এখন হচ্ছে আমরিনকে ভাত খাইয়ে দিচ্ছি। আর এই হলো আমার সারাদিনের কাজকর্ম, রান্না বান্না। আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।